ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ইনশুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এছাড়া যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি আপনার ফোন থেকে ইনশুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে নিউ অপশনে ক্লিক করবেন। এরপর ফটোস অপশনে চলে যাবেন। এই ভিডিও থেকে আপনার যে কোনো একটি আপাতত একটি পিকচার সিলেক্ট করবেন যেই ফটো দিয়ে আপনি ভিডিওগুলো এডিটিং করতে যাচ্ছেন। ওকে, তো আমরা একটি নর্মাল একটি পিকচার সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ক্যানভাস অপশনে ক্লিক করে 9:60 রেশিওটাকে সিলেক্ট করে নিব। টিকমার্ক অপশনে ক্লিক করব, রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা অনেক ধরনের অপশন দেখতে পাবো। ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপরে পিকচার লেয়ারে ক্লিক করে আমরা যতটুকু নিচে প্রয়োজন যতটুকু রেখে দিতে পারবেন। ওকে, এবং আপনি চাইলে জুম করে বা জুম আউট করে রাখতে পারবেন। দেন এইটার ডিউরেশন আপনি এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন অথবা ট্যাপ করে ধরে এইভাবে আপনি যতটুকু প্রয়োজনে আপনি ডিউরেশনটা দিতে পারেন। চলে যাবো ভিডিওসের প্রথম দিকে। যাওয়ার পর এখান থেকে আমরা উপরে পিএলপি নামে অপশন দেখতে পারবো। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাবো। ওকে, ফটোস অপশনে যাওয়ার পরে এটা একটি পিএনজি ফটো দেখতে পাবেন, এরকম বর্ডার। জাস্ট এটাকে সিলেক্ট করে জুম করবেন। এগুলো সকল কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি আপনার মতো করে ডাউনলোড করে নেবেন। ওকে, আপনার যদি মনে হয় পিকচারটা একটু উপরে গেছে সেক্ষেত্রে আপনি আরও কিছুটা নিচে নিয়ে আসতে পারেন এবং এইখান থেকে বর্ডারটিকে আরও কিছুটা নিচে এইভাবে দিয়ে দিবেন। ওকে, পজিশন মতো আপনি আপনার মতো করে। দেন ক্লিপের ইন্ডিংয়ে ক্লিক করবেন, ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন, তাহলে এটা ভিডিও ইন্ডিং পর্যন্ত ডিউরেশন চলে যাবে। দেন সেকেন্ড টাইম আবারও এখান থেকে আমরা আরও যে কাজগুলো আছে সেখান থেকে আমরা এখান থেকে আবারও প্লাস পিএলপিতে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা একটি সার্কেল পিএনজি দেখতে পারবো। জাস্ট এটাকে অ্যাড করব। এটাকে আপনি আপনার মতো করে জুম করে যতটুকু প্রয়োজন এখানে রাখবেন। ওকে, এক সাইডে। ওকে, এরপর এটার ক্লিপ ইন্ডিং ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন। ওকে, চলে যাবো আবারও স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে আবারও পিএলপি অপশন। এরপর আমরা এখান থেকে আরও একটি ফটোস অ্যাড করব। ওকে, তো এখান থেকে সেকেন্ড একটি পিকচার নিব। নেওয়ার পর এখান থেকে আমরা উপর দিকে চলে যাবো মার্কস অপশনে। মার্কস থেকে এখান থেকে আমরা সার্কেল যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করব। এটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন যতটুকু প্রয়োজন মনে হয়। ওকে, এখানে এইভাবে আপনি কিন্তু ছোটো বড়ো করে নিতে পারবেন। দেন এখান থেকে চাইলে আরও কিছুটা ছোটো করতে পারেন এইভাবে। দেন এটা মিডলে আনবেন। ওকে, মিডলে আনার পর এটাকে আমরা জুম করব ঠিক যতটুকু পারফেক্ট হয়। জাস্ট বর্ডারটা যতটুকু আছে ততটুকু দিয়ে দিব। ওকে, এখান থেকে যাতে জিনিসটা অ্যাকুরেট হয়। ওকে, তো বসানো হয়ে গেলে ইন লেখাতে ক্লিক করে ভিডিও ইন্ট চলে যাবো স্টার্টিং পয়েন্টে। যাওয়ার পর এখান থেকে আবারও পিএলপি লেখাতে ক্লিক করব। এবার আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব। জাস্ট ক্লিপটিকে সিলেক্ট করে এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দেবো। ওকে, এটার সাথে আমাদের মিউজিক অ্যাড আছে, আমাদের কোনো মিউজিক আর অ্যাড করতে হবে না। এবং এইখান থেকে আমরা এটা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই দেখতে পাবেন এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। দেন আমরা পিএলপিতে আমাদের ফটোটাও যেহেতু চলে গেছে, আমরা জাস্ট ফটোর উপরে ক্লিক করবো, তাহলে ফটোটা আবার শো করবে। ওকে, এবার আমরা পিএলপিতে ক্লিক করে এই যে পিএলপি ফাইলটা দেখতে পাচ্ছেন এইটার ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে হবে, যেন ব্লেন্ড অপশন। দেন এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবো। ওকে, স্ক্রিনটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্ক। এরপর আপনি এখান থেকে যে কোনো একটি বর্ডার সিলেক্ট করবেন। ওকে, এবং ফটোটাকে সিলেক্ট করে ফটোটাকে শো করতে হবে। এরপর আমরা যদি প্লে করি এটা কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে আপাতত এই অবস্থাতে আছে। ওকে, আমাদের মূলত এই যে পিকচারটি আছে পিকচারটি কিছুটা উপর দিকে নিয়ে যেতে হবে। ওকে, যাতে 100% অ্যাকুরেট হয়, তাহলে জিনিসটি সুন্দর লাগবে। ওকে, এরপর আমরা স্টার্টিং পয়েন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আপাতত টেক্সট অ্যাড করবো। ওকে, এখান থেকে টিকমার্ক ক্লিক করবো। এরপর টেক্সট অপশনে চলে যাব। দেন স্টিকার অপশনে যাব। ওকে, স্টিকার অপশনে যাওয়ার পর আমরা দুইটা স্টিকার নিব এখান থেকে ইমোজি অপশনে। এরপর আপনি এখান থেকে যে কোনো ইমোজি নিতে পারেন। ওকে, এই সাইজটা নিলাম। দেন সেকেন্ড আরেকটা নিব একই সাইজ। আপনি চাইলে এখান থেকে ডুপ্লিকেট অথবা কপি করে নিতে পারেন। আমরা এইখানে আরেকটা দিব। ওকে, ছোট বড় করলে চাইলে করে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন হয়। ওকে, দেন ক্লিপের ইন্ডিংয়ে ক্লিক করব, ভিডিও ইন্ট সেম একইভাবে এটারও ভিডিও ইন্ট। ওকে, এখন আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব। টেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা টাইপ করব হ্যাপি বার্থডে। ওকে, আপনি এখান থেকে টেক্সট, কালার, শ্যাডো সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো একটি কালার আপাতত দিয়ে নিই এবং এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, আমি জাস্ট আপাতত এই ফন্টটাকে রেখে আপনি চাইলে শ্যাডো চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এইখানে যদিও কালারটা বোঝা যাচ্ছে না, আমি কালারটাকে চেঞ্জ করব। এডিট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে কালার আপনি চাইলে বিভিন্ন কালার দিতে পারেন। ওকে, যেটা বোঝা যায়
এখান থেকে ওকে মিক্স কালার আছে ওকে এবং এখান থেকে শ্যাডোটাকে কমিয়ে বাড়িয়ে দিব বর্ডার লাইন আছে আপনি চাইলে বর্ডার লাইন দিতে পারবেন ওকে এইটা দিই তাহলে বোঝা যাচ্ছে ওকে দেন এখান থেকে আমরা টেক্সটটাকে নিয়ে এলাম ভিডিও ইন লেখাতে ক্লিক করব এখন আমরা যে কাজটি করব এখন মূলত আমাদের কাজ আছে এর আগে হচ্ছে আমরা পিএলপিতে গিয়ে এই যে ভিডিও লেয়ারটি আছে এটাকে স্পিল করে রাইট সাইড অংশগুলো ডিলিট করে দিতে হবে ওকে এখন আমরা যদি প্লে করি আমাদের ভিডিওটা কিন্তু এইভাবে প্লে হবে তো আমরা ভিডিওটাকে এখন হচ্ছে এক্সপোর্ট করে নিব ওকে এই চাইলে টেক্সটটাকে আপনি হচ্ছে কিছুটা উপরে বা নিচে দিয়ে দিতে পারেন ওকে এবং ইমোজিগুলো যেখানে যতটুকু প্রয়োজন ওকে ছোট করে দিলাম যেহেতু এই পাশেটা কিছুটা ছোট আছে ওকে তো আপনি আপনার মতো করে দিবেন দেন টিক মার্ক আপাতত আমরা ভিডিওটাকে সেভ করে নেব ওকে সেভ করার পর এখনো মূলত জাস্ট কিছুটা কাজ বাকি আছে ওকে ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে হোম অপশনে ক্লিক করব দেন ভিডিও অপশন নিউ অপশন মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করব এবং হচ্ছে টিক মার্ক অপশনে ক্লিক করব এরপর এখান থেকে পিএলপিতে ক্লিক করে এখান থেকে আবার চলে যাও ফটোস অপশনে একটি ক্যালেন্ডার দেখতে পাবেন জাস্ট এটাকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব ব্লেন্ড অপশন এরপর হচ্ছে এখান থেকে আমরা মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করব ওকে সিলেক্ট করার পর এখান থেকে এইটাকে এইখানে বসিয়ে দিব ওকে এখানে বসিয়ে দিই ওকে দেন টিক মার্ক অপশনে ক্লিক করব এরপর হচ্ছে এটার যেই ক্লিপ ইন পর্যন্ত করে দিতে হবে এটা ওকে দেন এইখান থেকে আরও যে কাজটা করতে হবে টিক মার্ক অপশনে ক্লিক করে টেক্সট অপশন স্টিকার অপশন এখান থেকে আপনি হচ্ছে ইমোজিতে গেলে লাভ ইমোজি দেখতে পারবেন ওকে আমরা জাস্ট লাভ একটি ইমোজি মানে যতটা ছোট করা যায় আপনি আপনার মতো করে যে কোনো একটি ডেটের উপরে বসিয়ে দিবেন ওকে যেই ডেটে বার্থডে আমি জাস্ট একটি ডেটের উপরে বসিয়ে দিলাম এখানে ওকে আপনি আপনার মতো করে ডেটের উপরে বসিয়ে দিবেন দেন টিক মার্ক এটার ভিডিও ইন্ট টিক মার্ক ওকে এখন আমরা আমাদের ভিডিওটা 100% ঠিক আছে জাস্ট সেভ করার জন্য সেভ অপশন সব কিছু ঠিকঠাক রেখে আবার সেভ তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো পিকচার দিয়ে কিন্তু নতুনভাবে অ্যাক্টিভ ভিডিওগুলো তৈরি করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন